মাওলানা মুহাম্মাদ ওয়ালা যেখানে তাকো যে অবস্থায় তাকো আমার নূর নবীকে ভুইল না, নূর নবীকে না বলিলে নবীও আপনাই ভুলবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা প্রিয় হাজিরানে মাজলিস, আসলে আমি আজকে আমার নিজেকে নিজে সৌভাগ্যবান মনে করেছি। বিশেষ করে আমার বাম পার্শ্বে যিনি বসা পীর মুফতি নুরুল মুস্তফা নকশবন্দি সাহেব কিবলা, ওনা এমন একজন সরল মনের মানুষ, হয়তো আপনারা আমার চেয়ে বেশি চিনেন জানেন। তবে আমি মূলত এই দরবার শরীফে অনেক দিন আগ থেকেই আমি জড়িত। যেই সময় এখন যারা আলেম ওলামা আছে, যারা বর্তমান যে আলেম ওলামা এই দরবার শরীফের অন্তর্ভুক্ত, তাদের আগ থেকেই তো আলহামদুলিল্লাহ ওনার মধ্যে নবীর প্রেম, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, হযরত মাওলানা জলাল আব্দুল ফারুকী সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম, হযরত মাওলানা জলাল আব্দুল ফারুকী সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সকলে চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আর একটু জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আর একটু জবান খুলে বলুন ইয়া হাবিবাল্লাহ। ভাবারা আমার গভীর মনোযোগ, আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে ঘোষণা করেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد جاءكم من الله নূর। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। বাবারা আমার মদিনাওয়ালা কামলিওয়ালা নূর নবীজি হচ্ছেন নূর। উচ্চ কণ্ঠে বলুন ঠিক কিনা বে ঠিক। আমার মদিনাওয়ালা কামলিওয়ালা নূর নবীজির এমন গুণ ছিল গো, এমন মর্যাদা ছিল, আমরা যখন রাত্রির বেলা ঘর থেকে বাহির হই তখন অন্ধকার রাত্রে আমরা তেমন বেশি দেখি না, ঠিক কিনা বে ঠিক। আর দিনের বেলা যখন বাহির হয় আমরা ক্লিয়ার পরিষ্কার দেখি। আমরা যখন ঘর থেকে বাহির হয় তখন শুধু আমরা সামনে দেখি, পেছনে দেখি, আমরা পেছনে দেখি না। কিন্তু আমার মদিনাওয়ালা কামলিওয়ালা নূরের নবীজি সামনে যেই রকম দেখতেন, পেছনেও সেই রকম দেখতেন, ডানে ওই রকম দেখতেন, বামে ওই রকম দেখতেন। তিনি হচ্ছেন একমাত্র আপনি আমাদের নূরের নবী। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। বাবারা আমার এক শ্রেণীর লোক রয়েছে, আমার নবীজিকে আপনার তারা সাধারণ মানুষ মনে করে, এই রকম মনে করে কি করে না,
এক এক ধরনের শ্রেণীর এবং ক্লাসের লোক আছে কি নাই, কিন্তু আমার নবী কেমন নবী গো শুনেন। বর্তমান যদি একটা ব্যক্তি যদি প্রস্রাব করে, ওই প্রস্রাবটা পাক না না পাক? আরে কথা বলুন, পাক না না পাক? এরে আমার বাবারা, প্রস্রাবটা কেমন না পাক শুনেন। এরে আমার বন্ধুরা, প্রস্রাব এমন না পাক যেমন মনে করেন মদ। মদ যদি একটা মুসলমানের আপনার শরীরের মধ্যে খাওয়া তো দূরের কথা, একটা মুসলমানের শরীরের কোনো জায়গায় যদি মদটা লেগে যায়, আর ওই জায়গাটা যতক্ষণ পর্যন্ত আপনার কেটে ফেলা না দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত ওই জায়গাটা পবিত্র হবে না। এবার আসেন গো, আর প্রস্রাবটাও ঠিক এই রকম বলতে এইরকম না যে প্রস্রাব শরীরে লাগলে কেটে ফেলে দেওয়া হবে। বাবারা আমার, প্রস্রাবটা পাক না না পাক? আপনি আমার বলুন, আপনি আমার প্রস্রাব পাক না না পাক? কিন্তু আমার মদিনাওয়ালা কামলিওয়ালা নূর নবীজির বেলা অন্যরকম। আমার নবীজির একজন সাহাবী ছিলেন বাবারা আমার, আপনার হজরতে মালিক ইবনে সিনান। মালিক ইবনে সিনান কি করলেন? আমার নবীজি উহুদের যুদ্ধে গেলেন। উহুদের যুদ্ধে যাওয়ার পর আপনার বেঈমান কাফের ইয়াহুদীদের বিধর্মীদের পাথরের আঘাতে আমার মদিনাওয়ালা কামলিওয়ালা নূর নবীজির মাথা মুবারকের মধ্যে একটা পাথর পড়ে, পাথরের আঘাতে রক্ত মুবারক আসতে শুরু করলেন। ঠিক এই মুহূর্তে আমার দিনের নবী মায়ার নবীজি আপনার ওই মালিক ইবনে সিনানকে বলতেছেন, ও মালিক ইবনে সিনান, একটা কাজ করো, আমার মাথা মুবারক দিয়ে আপনার রক্ত মুবারক বাহির হচ্ছে, ওই রক্ত মুবারকটা বেশে বেশে আমার ঘালবে, আমার শরীর মুবারকের মধ্যে পড়বে। তাই তুমি একটা কাজ করো, আমার রক্ত মুবারকটা যেন গো জমিনের মধ্যে না পড়ে। জমিনের মধ্যে পড়লে এই জমিনটার মধ্যে কোনো ফল ফসলাদি নাও হতে পারে, সেই জন্য আমার রক্ত মুবারক যেন জমিনের মধ্যে না পড়ে। ও মালিক ইবনে সিনান, আমার রক্ত মুবারকটা তুমি এমন একটা স্থানের মধ্যে ফেলে দিবা, এমন একটা স্থানের মধ্যে রাখবা পৃথিবীর কোনো মানুষ যেন ওইটা দেখতে না পায়, কোনো পশু পাখির চৌকে যেন না পড়ে। এরে আমার ভাবানা বন্ধুরা আমার, মালিক ইবনে সিনান কি করলেন ভাবতেছেন এখন কি করব? মানুষের দেখার বাহিরে তো কোনো কিছু নাই, কেউ মানুষ যাবে না এমন কোনো জায়গা আছে? বাবারা আমার, মালিক ইবনে সিনান ভাবতেছেন এখন আমি যদি হাত দ্বারা পরিষ্কার করি, অন্য কিছু দ্বারা পরিষ্কার করি, অথবা অন্য কোথায় রাখি, পশু পাখির নজর অবশ্যই পড়বে, মানুষের নজর অবশ্যই পড়বে। মালিক ইবনে সিনান এটা ভাবতে ভাবতে ভাবলেন এমন একটা গোপন প্রেমের খেলা খেলবো, এমন একটা জায়গার মধ্যে রেখে দিব, মানুষও দেখতে পারবে না, পশু পাখিও দেখতে পারবে না। আল্লাহর নবীর সাহাবী হযরতে মালিক ইবনে সিনান আমার নবীজির মাথা মুবারকের মধ্যে রক্ত মুবারকটা জিহ্বা দ্বারা চাটাই করে করে খেয়ে ফেললেন। চিৎকার করে কি বলবেন না আল্লাহু আকবার? যাই হোক বাবারা আমার, এখন আমার কথা হচ্ছে হুজুরকে ফুলের মাল্য দিয়ে বরণ করে নিচ্ছেন ছোট্ট মেয়ে তাসফিয়া। সবাই কোন মারহাবা। আদি 100 টাকা দিছে। হুজুরে মালা দেওয়ার কারণে হুজুরে তাকে হাদিয়া দিয়েছে। সবাই কোন মারহাবা। না পাইলে গো প্রেম চলে না, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। পীড়িত করছে যে জন জানের সে জন প্রেমের বেদনা,
পীড়িত করছে যে জন জানে গো সে জন প্রেমের বেদনা মনের মানুষ না পাইলে গো পীড়িত জমে না মনের মানুষ না পাইলে গো প্রেম চলে না মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক বাবারা আমার